তো আমারও স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান টান করলাম, করে আর কি গোপালকে তুলে গোপালকে আর কি খাবার দিয়ে সব কিছু রেডি করলাম। এখন বর গেছে স্নান করতে, ও আসলে তারপরে মন্দিরে যাব, ঠিক আছে? ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, আদ্যামায়ের মন্দিরে একটু পুজো দেবো, দিয়ে তারপরে আসবো বাড়িতে। তো বাবাকে চাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে স্নানে গেছি, কারণ বাবা স্নান হয়ে গেছে, বাবা চাটা খেয়ে একটু বসবে। তো আমরা মন্দির থেকে ঘুরে এসে তারপরে আর কি রান্নাবান্না শুরু হবে, ঠিক আছে? আর আজকে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো। সারাদিন আজকে মোটামুটি ভালোই কাটবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমি আর বাবা না একটুখানি মহালয়ার বাবা গান চালিয়েছিল বাবার মোবাইল দিয়ে, তো মহালয়ার গানটা শুনছিলাম, ভালোই লাগছিল। মানে ওয়েদারের সাথে আর কি মহালয়ার গান শুনতে সত্যিই খুব সুন্দর লাগছিল। দেন একটুখানি এখানে এই কুর্তিটা আর কি পরে যাব পুজো দিতে মন্দিরে, তো কুর্তিটাকে একটু ইস্ত্রি করে নিচ্ছে। আর আমার চুলটা একদমই ভিজে, সেজন্য না চুলটা ছাড়া রেখেছিলাম যাতে আর কি শুকিয়ে যায়। আর এখন তো বৃষ্টিটা হচ্ছে না, ওই জন্য বর বললো যে তাহলে চলো, কারণ সকালবেলা 6:30 নাগাদ যেতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর ঠিক করতে পারছিলাম না যে যাবো কি যাবো না। তারপরে দেখলাম বৃষ্টিটা কমে গেছে, ওই জন্য আর কি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে এখানে দেখো বেরিয়ে পড়েছি, এই মানে স্কুটি নিয়েই যাচ্ছি। আর আমাদের বাড়ির কাছেই বলতে পারো, ওই ধরো 20-25 মিনিট লাগে। আর সামনে একটা প্যান্ডেল হচ্ছে, দেখো দুর্গাপুজোর প্যান্ডেল দেখলেই মনে একটা আনন্দ আলাদা। দেখো দেখতে দেখতে চলেও এসেছে মন্দিরে, আর অনেকটাই ভিড় দেখতেই পাচ্ছ। তারপরে পুজো টুজো দিয়ে এখানে আমি আর আমার বর একটু বসে আছি অঞ্জলি দেবো বলে। আর শিবের মাথায় জল ঠল ঢেলে দিয়েছি, ঢেলে এখানে বসে রয়েছি। তো ঠাকুরমশাই আসবে, এসে এখানে কিন্তু অঞ্জলি দেওয়া হবে। আর আজকে প্রচুর ভিড় হয়েছিল, মানে এরকম আমি অনেকবারই এসেছি মন্দিরটায়, কিন্তু এরকম ভিড় আমি কখনো দেখিনি। যেহেতু আজকে মহালয়া, তো সেই জন্যই হয়তো এরকম ভিড় হয়েছে। তারপরে অঞ্জলি টঞ্জলি দিয়ে এই যে এখানে ধূপধুনো আর কি দিতে হয়, তো এখানেও আর কি ধূপধুনোটা আমার বর দিয়ে দিল, ধূপকাঠি জ্বালিয়ে দিল, দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে আর কি যাবো। তো ওকে আমি বললাম তুমি আগে দিয়ে দাও, তারপরে আমি দিচ্ছি। আর ওই পাশে না ভোগ খাওয়াচ্ছিল, মানে ভোগের প্রসাদ দিচ্ছিলো, কিন্তু আমি আর নিইনি, কারণ বাড়িতে এসে যেহেতু আমি পুজো দেবো সেই জন্যে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার সময় না একটু কচুরি নিয়ে এসেছিলাম। আমি তো খাবো না, কারণ আমি পুজো দেবো ঘরের, সেই জন্যে। তো বাবা আর ওর জন্যই নিয়ে এসেছি কচুরি, আর এখানে হচ্ছে ঘুগনি দিয়েছিল, তো ওইটাই বেড়ে দিচ্ছি ওদেরকে, ওরা খাবে সেই কারণে। মানে আমি বেড়ে দিচ্ছি বলতে এটা আর কি বরকে দিচ্ছি, কারণ আমার শ্বশুর আগে খেয়ে নিয়েছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে ওকে আর কি দিয়ে দিচ্ছি, কারণ ও খায়নি তখনও, সেই কারণে। তো চলো ওকে খাবারটা দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তুমি কোথাও বেরোবে? তো পুজো যে দিয়েছি ঘরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর সকালবেলায় পুজো দিলে না মনটা সত্যি এত ভালো লাগে না। প্রত্যেক দিন তো সম্ভব হয় না সকালবেলা পুজো দেওয়া, কারণ অনেক কাজ থাকে এক্সট্রা। তো আজকে পুজোটা দিয়েছি সকাল সকাল, সত্যি খুব ভালো লাগছিলো জানো তো। তারপরে দেখো পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে মাটন নিয়ে এসেছে, কারণ যেহেতু মহালয়া, আমাদের আবার শ্বশুর বাড়িতে মহালয়ার দিন মাটন টাটন খাওয়ার একটা আর কি রেওয়াজ আছে, মানে সেই জন্যে আর কি। তো ওই যে বাবা আর ও কি নিয়ে এসছে, তো মাটনটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, নিয়ে ঠিয়ে কিন্তু রান্না বসাবো। আর মানে মাংসটাই করব। আর দেখি আরেকটা কিছু করতে হবে, কারণ শুধু তো মাংস তো হবে না, আর সেজন্য। আর এই মাংসটা না রেয়াজি মাংস আছে, প্রচুর তেল। আমি দেখো ধুচ্ছি, মানে পুরো তেল হয়ে গেছে হাতটা। অবশ্যই এই মাংস খাওয়া অ্যাকচুয়ালি উচিত না, বাট কি করব, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, সেই জন্যই আনা হয়। তো চলো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো মাংসটা তো দেখিয়ে দিলাম, এবারে সব মশলা টশলাগুলো রেডি করি, কারণ এবার বসাবো রান্নাটা, প্রায় 10:30টার মতো বাজে। আর মাংসটা করব, আর কি করি দেখি, ফ্রিজে পটল টটল আছে, কুমড়ো আছে, কি করি দেখি। খাসির মাংস হলে পরে আমাদের বাড়িতে আর এক্সট্রা কিছু লাগে না, তো তাও একটুখানি করতে হবে, একটা তরকারিতে তো আর হয় না। তো এখন আর বৃষ্টিটা এখন কম আছে, মন্দির থেকে গেছিলাম, ভেবেছিলাম তো যেতেই পারবো না বৃষ্টির জন্য। তো যাই হোক, এদের কানে দুলটা এখনো খোলা হয়নি। তো চলো এগুলো এবার কাটাকুটি করে রান্নাটা বসাই, দেখতে থাকো। তো দেখো এখানে এখন ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে ভালো করে। আর আমি না কি করেছি, মানে সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে তারপরে মানে ম্যারিনেট করে রেখেছি। আদা রসুন পেস্টটা ম্যারিনেট করিনি,
মাংসর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে আর কি আলাদা করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে গিয়ে তোমার আলাদা করে আর কি তেলের মধ্যে ইয়েটা দেবো, ওই আদা রসুনের পেস্টটা একটুখানি ভেজে তারপরে এই মাংসটাকে দিয়ে দেবো। এটা আমি একটু অন্যরকমভাবেই করছি, আগে আমি পুরোটাই মশলা দিয়ে ম্যারিনেট করে নিতাম। তো আজকে দেখলাম মাংসটা খেতে না সত্যি এত টেস্ট হয়েছে, এতবার করেছি আজকের মাংসটা বেশি টেস্ট হয়েছে। তো চলো এইটাকে ম্যারিনেট করে নিয়ে এবার রান্নাটাকে আস্তে আস্তে বসাই। আজকে তো অতটা চাপ নেই, পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু। এই যে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই বললাম যে আদা রসুনের পেস্টটাকে আগে ভেজে নিয়ে তারপরে এই মাংসটাকে ঢেলে দিয়েছি, ঠিক আছে। আর একটুখানি ওই তোমার গামলার মধ্যে যে মশলাটা থাকে ওর মধ্যে একটু জল দিয়ে ওইটা ঢেলেছি। আর এই যে আলু ভেজে নিয়েছি, যেহেতু আমরা একবেলা খাবো আর বাবার জন্য রেখে দেবো রাতে, তো এই জন্য এরকম মানে আলু নিয়েছি। আর এদিকে দেখো এই যে বাবা এখানে কাজ করছে, বাবা আজকে কাজে যায়নি, ঘরেই আর কি করছিল সেই জন্যে। তো মাংসটা মোটামুটি হয়ে গেছে কষানো, এই যে তেল ছেড়ে দিয়েছে। আর মানে মাটন দেখবে তেলে দেওয়ার পর কষাতে কষাতে অনেক ছোট হয়ে যায়। তো যাই হোক চলো এবার এটাকে প্রেশারে দিয়ে এবার প্রেশারে আর কি সিটি পড়বে। দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি, প্রেশারে আর কি সিটিটা পড়বে। অলরেডি মনে হয় 3-4টে পড়ে গেছে। তো 3-4টে তো কিছু হবে না। আর ওয়েদারটা কিন্তু আজকে এখনও অবধি মানে সকালে যে বৃষ্টি হয়েছে তারপর থেকে আর হয়নি, ভালোই ওয়েদারটা রয়েছে। এই যে সিটিও পড়ে গেল দেখো। মাংসটা তো বসিয়েছি, সিটি পড়ছে। তো মাংসটা হয়ে গেলে তারপরে তোমার পটলের ওই ইয়ে করবো, একটুখানি ওই আদা রসুন পেস্ট দিয়ে একটু চচ্চড়ির মতো করবো। আর বিছানাতে দেখো বাবা যেহেতু কাজ করছে, আজকে বাবা যায়নি, বাবা ঘরেই করছে, মেশিন আছে যেহেতু ঘরে, তো ওই জন্য বিছানা এগুলো এই অবস্থা। তো যাই হোক চলো রান্নাবান্না করে নিই। সকালের ব্লগটা বেশি বড় করছি না, কারণ বিকেলে যত বেরোবো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য। ঠিক আছে, হয়ে যাক রান্না টান্না সব, তারপর দেখাবো। তারপরে না এখানে আমার কাকা শ্বশুরের হাসকি আছে, তো ওকে এই আমাদের বাড়ির পাশেই একটা কুকুরের আর কি ডাক্তারখানা আছে, তো সেখানে নিয়ে এসেছিলো। ওর পায়ে না লেগেছে, তো এক্স রে করিয়েছিল, তো সেখান থেকে আমাদের বাড়িতে এনেছিল। আর দেখো কত সুন্দর, মানে চোখটা না এটা হচ্ছে ব্লু আইজ, এত ভালো না, চোখ দেখলে আমি মানে ভয় পেয়ে যাবে সবাই, কিন্তু খুব শান্ত। দেখো চুপ করে বসে রয়েছে, আদর করছি ইয়ে করছি, কিচ্ছু বলছে না, মানে খুব ভালো জানো তো। তারপর তো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর তোমাদের সামনে আসা হয়নি। তারপরে এই যে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে, আর এই কুর্তিটা কিন্তু আজকে নতুন পরেছি, মানে আমার মহালয়ার থেকে স্টার্ট হলো। তো যাচ্ছি হচ্ছে বার্থডে পার্টিতে, বলেইছিলাম বিকেলে একটা জায়গায় নেমন্তন্ন আছে। তো এখানে একটু মিয়া মোড়ের দোকানে এসেছি আনন্দপুরে, এখান থেকে কেক নেব, যেহেতু বার্থডে পার্টি কেক তো নিতেই হবে। তো ভ্যারাইটিস অফ কেক রয়েছে এখানে। তো যাই হোক আমরা যে কোনো মানে আমরা একটা কেক পছন্দ করেছি, মানে কেকের দোকানে গেলে না ডিসাইড করতে পারি না যে কী কেক নেব। তো যাই হোক চলো এবার এই যে ডিসাইড করে একটা যে কোনো কেক নিয়ে নিলাম, নিয়ে এবারে কিন্তু যাব। আর সোনারপুরের দিকেই যাচ্ছি। সোনারপুরের এই যে রাস্তাগুলো মানে পুরো গ্রামের মধ্যে আর কি, ভালোই লাগে, মানে গ্রাম বলতে মানে ভুল বললাম আর কি, হাই রোডের ওপরে খুব সুন্দর লাগে যেতে। তো এই যে তারপর চলে এসেছি জন্মদিন মানে যে বার্থডে বাড়িতে। তো এখানে দেখো অবস্থা, এই পুচকিটার দেখো অবস্থা, দেখেছো এই পুচকিটার কিন্তু বার্থডে না, ওর বাবার বার্থডে, ঠিক আছে। আর এখানে খেলাধুলা করছে, খুব দুরন্ত জানো না। তো যাই হোক তারপরে রান্নাঘরে এসে দেখছি এখানে চিকেন চাপ করেছে, আর এদিকে হচ্ছে তোমার বিরিয়ানির যে মাংসটা সেটাকে আর কি করে রেখেছে। বিরিয়ানিটা এখনও মানে রেডি করেনি, তো বিরিয়ানিটাকে এবার রেডি করবে। তো এই দেখো, তো এই যে কেকটা দেখছো এই কেকটাকে কিন্তু নিয়েছি, এটা হচ্ছে ক্যালেন্ডার কেক। তো আমি এই কীরকম কেক ফার্স্ট টাইম দেখেছি, মানে আমি ফার্স্ট টাইম দেখেছি। আর 2 তারিখ যেহেতু জন্মদিন, তো আমি বলেছিলাম যে 2 তারিখটাকে মেনশন করে দিতে। তো এখানে এই যে এখন কেক কাটিং হয়ে গেছে, তো এখন কেক খাওয়াই চলছে। আর এই পুচকিটাকে আমার বর চেপে ধরে রেখেছে, কারণ ও কেকের মধ্যে গিয়ে হামলা করছে। আমি ওকে মানে আমি বলছিলাম যে কেকটা ওকে দিয়ে দাও, ও চটকে একাকার করুক, তো ওই জন্য ওকে চেপে ধরে রেখে দিয়েছে, মানে ও যাবে বলে। আর এখানে দেখো না, খাবে না বলছে, কেক দিচ্ছে মুখে, বলছে না খাবো না, কারণ ওকে কেক ধরতে দেওয়া হয়নি, ওই জন্য রাগ করেছে, ঠিক আছে। তারপর একটুখানি আড্ডা ঠাট্টা মেরে ওই 9টা 9:30টার দিকে কিন্তু আমরা সব ডিনারে বসে গেছি। এই যে এখানে সবাই মিলে আর কি একসাথে ডিনার করছি, কারণ আবার ফিরতে হবে বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।